সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। আমরা এই অনুষ্ঠানের প্রতিদিন প্রকাশিত কোনো না কোনো রিপোর্ট নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের হাতে এমনই একটা রিপোর্ট এসেছে যেটা সত্যিই মানে আশ্চর্যজনক এবং চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার মতো। একজন অতিরিক্ত ডিআইজি, যার নাম হচ্ছে গাজী মোজাম্মেল হক, গত ২৬ বছর ধরে তিনি পুলিশেই চাকরি করেছেন। আর আওয়ামী লীগের সময় ১৫ বছর তিনি একই পদে একই জায়গায় চাকরি করেছেন, সেটা হচ্ছে পুলিশের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। এইখানে থাকার পরে যে কি পরিমাণ সম্পদ তিনি করেছেন তার একটা হিসাব আজকে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। অত্যন্ত চমৎকার অনুসন্ধানী রিপোর্ট, সেটার উপর একটু আলোচনা করি, আমরা আলোকপাত করতে চাচ্ছি। সেখানে এই ভদ্রলোক দেখা যাচ্ছে যে একেবারেই ঢাকার উপকণ্ঠ, যেটা রূপগঞ্জ হিসেবে পরিচিত, সেখানে ১২ বিঘা জায়গার উপরে তিনি একটা রিসোর্ট করেছেন, বাংলো বাড়ি করেছেন। আচ্ছা, এরপরে মেঘনা নদী, যেটা আপনার মেঘনা থানা বড়কান্দা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর একেবারে বুক চিরে, সেখানেও করেছেন একটি রিসোর্ট, অনেকটা দ্বীপের মতো দেখতে, চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখা যাবে। আচ্ছা, এরপরে করেছেন তিনি পুলিশ সোসাইটির নামে, পুলিশ হাউজিং সোসাইটির নামে করেছেন ১২০০ বিঘা জমির উপরে রিসোর্ট, যেটা আবাসন প্রকল্প পরিচালক হচ্ছেন তিনি। আর এইগুলো সবই করেছেন তিনি তার একেবারে গুণধর স্ত্রী ফারজানা বেগমের নামে। আচ্ছা, এইটা অনেকটা দেখা যাচ্ছে যে এখানে এই যে সম্পদগুলো করা হয়েছে, এই সম্পদগুলো করতে যে তাকে কখনো কখনো কারোর কাছ থেকে ক্ষমতার অপব্যবহার করে কাউকে রিমান্ডে নিয়ে হত্যার হুমকি দিয়ে জায়গা জমি লিখে নেওয়া হয়েছে। এরকম একজন মানুষের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই ভদ্রলোকের নাম, এই রূপগঞ্জের বাসিন্দা, তিনি জাহের আলী। এই জাহের আলী প্রথমত আনন্দ পুলিশ হাউজিংয়ের নামে যে সমস্ত জমি কেনা বেচা হতো তার মূল ব্যক্তি ছিলেন এই জাহের আলী। তো তিনি একটা ২০১৯ সালের ১ মার্চ ঢাকার মেট্রোপলিটন আদালতে একটা মামলা করেছিলেন। সেই মামলার আসামি করা হয়েছিল এই গাজী মোজাম্মেল হক, তার স্ত্রী এবং পুলিশের কয়েকজন কর্মকর্তাকে। তো সেই সময় দেখানো হয়েছে যে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে তার স্বীকারোক্তি নেওয়ার নাম করে, তার হত্যা প্রচেষ্টা চালানোর নাম করে তার কাছ থেকে ৬২ বিঘা জমি লিখে নেওয়া হয়। এটা তিনি অভিযোগ করেছেন এবং প্রথম আলোর ওই রিপোর্টেও উঠে আসছে। তো এইভাবে এই যে জমিগুলো নেওয়া হয়েছে, এই আনন্দ পুলিশের আনন্দ সোসাইটির নাম করে যে জায়গাগুলো কেনা হয়েছে, তাও কেনা হয়েছে তার স্ত্রীর নামে। এটা বলা, সেখানে তিনি বলতে চাচ্ছেন যে সমবায় সমিতির নামে নাকি জমি কেনা যায় না, সেই জন্যে তার স্ত্রীর নামে করেছেন। এটা একটা মানে একেবারেই মিথ্যা তথ্য। তার কারণ সমবায় সমিতির নামেই কিন্তু জমি জমা কেনা যায়। তো এইটা তিনি তার স্ত্রীর নামে কিনে এবং এই জমি থেকে আবার নিজেও কিছু ব্যবসাপাতি করেছেন, সেখান থেকে টাকা পয়সা বানিয়েছেন। স্ত্রীর নামে ১২ বিঘা জমির উপরে বাংলো বাড়ি করেছেন এবং স্ত্রীর নামে একটি ফার্মাসিউটিক্যালস করেছেন ডেমরায়, যেখান থেকে ওষুধপত্র তৈরি করা হয়। সেটা হচ্ছে পশু পাখি মাছ এই সমস্ত প্রাণী এবং জলজ প্রাণীর যে সমস্ত ওষুধপত্র তৈরি করা হয় সেটা ওখান থেকে করা হয়। এবং এখানে প্রথম আলোর রিপোর্টারও সেখানে গিয়েছে, যে দেখতে পেল যে ওই ফার্মাসিউটিক্যালসের নাম হচ্ছে গাজী মোজাম্মেল এন্টারপ্রাইজ, এইভাবে লেখা আছে। তো এইটা তিনি পদে থেকে, এখনো কিন্তু তিনি পদে আছেন, চাকরি করছেন, একজন অতিরিক্ত ডিআইজি। কি পরিমাণ তার এই সময়ে একমাত্র চাকরি ছাড়া দ্বিতীয় কোনো পেশা তার ছিল না। এরপরও কিভাবে এই পরিমাণ অর্থের মালিক তিনি হলেন? তার এই সমস্ত হিসাব দেখে মনে হয়েছে যে বেনজির আহমেদ কত টাকা বানিয়েছে, কিংবা আসাদুজ্জামান যিনি ডিএমপি কমিশনার ছিলেন, তিনি কি পরিমাণ জায়গার মালিক হয়েছেন। অথবা ইতিপূর্বে আমরা আরেকজনের নাম জানি, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারও বাড়িঘর আছে, পুলিশ কি বলে, তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন এইভাবে প্রভাব খাটিয়ে অনেক জায়গা জমি করেছেন। কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি এখন টপকিয়ে এই গাজী মোজাম্মেল হক সবার শীর্ষে চলে গেছে। এত সম্পত্তির মালিক একজন
মানে সরকারি চাকরি করে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগই এই দখল করে নিয়ে সেই দখলের উপরে এই প্রপার্টিস গুলো করা হয়েছে এবং এই জমিগুলো নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছে, পুলিশের প্রভাব। আর যেহেতু তার সঙ্গে পুলিশ আনন্দ সোসাইটি, পুলিশ আনন্দ সোসাইটির নাম করেই করা হয়েছে, ফলে দ্বিতীয় কোনো ব্যক্তি তার কারো জায়গা জমি যদি নিয়েও থাকে, তাহলে কেউ কোনো প্রতিবাদও করতে পারে না, আদালতেও যেতে পারে না। কেন? তার সামনে সবচেয়ে বড় ভয়ের কারণ থাকে, সেটা হচ্ছে পুলিশ তুলে নিয়ে যে ওই যে ক্রস ফায়ার ছিল, তারপরে গুম করে দেওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হইতে পারে। নানামুখী ভয়ের মধ্যে থাকার কারণে কেউ কখনো তাদের বিরুদ্ধে অভিযোগগুলো দায়ের করতে পারে নাই। কিন্তু এই প্রথম আলোর এই অনুসন্ধানী রিপোর্টের মধ্যে বিস্তারিত বিষয়গুলো উঠে এসেছে এবং প্রত্যেকটা জায়গার নাম কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে আমরা এই রিপোর্টের উপরে ভিত্তি করে সরকার এখন কিন্তু ব্যবস্থা নিতে পারে এই অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার কারণ একজন মানুষ যখন চাকরিতে থাকেন এবং প্রভাব খাটিয়ে, অবৈধ প্রভাব খাটিয়ে যখন আরেকজনের জায়গা জমি হুকুম দখল করেন বা দখল করে নেন, এটা সুনির্দিষ্ট তার শাস্তি হওয়া উচিত। এবং এই শাস্তি যেহেতু রাষ্ট্রীয় সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তিনি এই কাজগুলো করেছেন, সেক্ষেত্রে তার এই জন্য যে সরকারি পদবি তিনি ব্যবহার করে এই জায়গা সম্পত্তির মালিক হয়েছেন, অতএব এই ব্যাপারে দুদককে অতি সত্বর ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। এবং পাশাপাশি তার এই সমস্ত সম্পদ, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে মেঘনা নদীর বুক চিরে যে জায়গা তিনি দখল করেছেন, সেটাও কিন্তু খাস জমি এবং আশপাশে দু একজনের জমিও আছে। একটা স্রোতধারার মধ্যে যে জমি, মেঘনা নদী যেটা প্রবাহিত, তার ওখানে সেই রিসোর্টটা এমন ভাবে করা হচ্ছে, মনে হবে যে চারিপাশ দিয়ে ঘুরলে একটা দ্বীপের মতো জায়গায় তিনি এই রিসোর্টটা বানাচ্ছেন। কারো চোখে কি পড়ে নাই? এটা ঠিক নিশ্চয়ই না, পড়েছে, কিন্তু কেউ অভিযোগ দায়ের করতে পারে নাই তার বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলেই তো জানে যে কোনো না কোনো মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হবে এবং ওইভাবে রিমান্ডের নাম করে হত্যার হুমকি দিয়ে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য কেউ এই সমস্ত পুলিশ বাহিনীর বিরুদ্ধে বা পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করতে চায় না। কিন্তু সময় এসেছে, যেহেতু একটি পরিবর্তনের সরকার এখন আমরা দেখতে পাচ্ছি, 5ই আগস্টের পর থেকে যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিদায় নিয়েছে, এখন একটি অন্তর্বর্তী সরকার অন্তত আর কিছু না হোক এই ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে একটা মানে শক্ত অবস্থান নেবে, এই প্রত্যাশা রাখি। এই বলেই আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।